আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইফতা অনলাইন মাদ্রাসার বিশেষ একটি আয়োজন আরবি ভাষা শিক্ষা। আরবি ভাষা শিক্ষার আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে উদ্বোধনী ক্লাস আল ফাসলুল ইফতিতাহি। আমাদের আজকের এই ফাসলুল ইফতিতাহি ক্লাসে আপনাদের আবার সবাইকে মারহাবা জানাচ্ছি। মারহাবান বিকুম জামিআন, সবাইকে স্বাগতম, সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে আহমিয়াতুল লুগা আল আরাবিয়্যা ওয়া যরুরাতুহা, অর্থাৎ আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। মূল ক্লাস শুরু করার পূর্বে আরবি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানা আমি গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে যে আজকের ক্লাসটি আরবি ভাষা শেখার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং আমাদেরকে উৎসাহিত করবে। আরবি ভাষা সম্পর্কে জানার পূর্বে আমরা ভাষা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মাহিয়াল লুগা, ভাষাটা কি? ভাষাটা হচ্ছে মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। অর্থাৎ বাকযন্ত্রের মাধ্যমে মানুষের উচ্চারিত অর্থবোধক ধ্বনি যা মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ ভাষা হওয়ার জন্য প্রয়োজন বাকযন্ত্রের মাধ্যমে কোনো অর্থবোধক ধ্বনি হওয়া এবং দ্বিতীয়ত সেই অর্থবোধক ধ্বনিটা কোনো মনের ভাব প্রকাশ করা। এবং আমরা জানি যে ভাষা হচ্ছে আমাদের একে অন্যের সাথে যোগাযোগ করার অন্যতম একটি মাধ্যম। আমরা ভাষা ছাড়া কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে না বা যোগাযোগ রক্ষা করতে পারে না। বর্তমান পৃথিবীতে প্রায় ৬,৫০০-এর মতো ভাষা আছে যে ভাষায় মানুষ কথা বলে থাকে। কিন্তু এই ভাষার ভেতর সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? আমরা জানি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। কোরআনের বাণী, ওয়া আল্লামা আদামাল আসমাআ, আর তিনি আদম আলাইহিস সালামকে আসমা শিক্ষা দিয়েছেন। অধিকাংশ মুফাসসির বলেছেন আল আসমা মানে আল লুগাত মানে ভাষা, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ভাষা শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলাই নিজেই হচ্ছেন এই ভাষার স্রষ্টা এবং যাকে সর্বপ্রথম ভাষা শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। মা হিয়াল লুগাতুল আরাবিয়্যা, দ্বিতীয়ত আরবি ভাষাটা কি? আমরা জানি নিঃসন্দেহে আরবি ভাষা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ভাষা। এই ভাষার উপরে কোনো ভাষার স্থান নেই। এই ভাষাই সবার উপরে, এই ভাষা সবার উপরের স্থান দখল করে আছে। আরবি ভাষা আরবের এবং ইসলামের ভাষা। আরবি ভাষাটা হচ্ছে আরবের ভাষা, কারণ আরবের সবাই আরবি ভাষায় কথা বলে এবং এটা ইসলামের ভাষা। এটি মুসলিম জাতির সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী সমন্বয়কারী ভাষা। উঁচু মানের সেমেটিক ভাষাগুলোর একটি এটি। আমরা ঐতিহাসিকভাবে পাই হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যার নাম ছিল সাম বিন নূহ। সাম থেকে সেমেটিক, এবং সে সময় বেশ কিছু ভাষার উৎপত্তি হয় এবং সে ভাষাগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উন্নত ভাষা হচ্ছে আরবি ভাষা। সেমিটিক অন্যান্য ভাষা শেষ হয়ে গেলেও আরবি ভাষা এখনো প্রতিনিয়ত উন্নতির শিখরে আরোহণ করছে। আরবি ভাষা একটা শক্তিশালী জীবন্ত ভাষা, আল-লুগা আল-হাইয়্যা ফিল আলাম, যা যুগে যুগে ক্রমান্বয়ে উন্নতি সাধন করছে। আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। নিঃসন্দেহে আরবি ভাষার শ্রেষ্ঠত্বের পিছনে এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি কারণ। আল্লাহর বাণী, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সূরা শুআরার 93 থেকে 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর অন্তরে এই কোরআনকে অবতীর্ণ করেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। এখন প্রশ্ন হলো, সর্বপ্রথম আরবি ভাষীকে, অর্থাৎ সর্বপ্রথম কে আরবি ভাষায় কথা বলেছেন? আমরা এ নিয়ে বেশি কথা না বলে উত্তরটা জেনে নিই। হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়ত সর্বপ্রথম আরবি ভাষা কে লিখেছেন? এটার আমরা উত্তর সহজে জেনে নেই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই তথ্যটা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরবি ভাষার শ্রেষ্ঠ
আরবি ভাষার বৈশিষ্ট্য এবং গুরুত্ব। প্রথমত আমরা আরবি ভাষার গুরুত্ব বিষয়ে পাই যে আরবি ভাষাটা হচ্ছে অপরিবর্তনীয় ভাষা। যুগে যুগে অনেক ভাষা এসেছে, পরিবর্তন হয়েছে এবং যুগের পরিক্রমায় নিঃশেষ হয়ে গিয়েছে, কিন্তু আরবি ভাষা আজ থেকে ১৫০০ বছর আগে আল কোরআন যেভাবে নাজিল হয়েছিল, আজ থেকে ১৫০০ বছর আগের মানুষরা যেভাবে আরবি ভাষায় কথা বলেছে, এখনো আর একই সিস্টেমে, একই গতিতে, একই পদ্ধতিতে মানুষ আরবি ভাষায় কথা বলে আসছে। সুতরাং আরবি ভাষাটা হচ্ছে একটা অপরিবর্তনীয় ভাষা। দ্বিতীয়ত, আরবি শব্দ গঠনের ভাষা। অন্যান্য ভাষা তারা হয়তো শব্দ আছে কিন্তু শব্দের মূল উৎপত্তি নাই, কোথায় থেকে ভাষাটা এসছে, কোথায় থেকে শব্দটা এসছে, এই শব্দ তৈরি করার যে মূল উৎপত্তিগত স্থান ইশতিকাক, এটা আরবি ভাষায় আছে, অন্য ভাষায় এটা খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা দুষ্কর। আরবি হলো শব্দ ব্যুৎপত্তির ভাষা। যেমন ফরাসি মূল শব্দের ভাষা, মূল শব্দের সংখ্যা হচ্ছে ২৫,০০০, ইংরেজি মূল শব্দের সংখ্যা হচ্ছে ১,০০,০০০ এবং আরবি মূল শব্দ বা মাদ্দাহ ভিত্তিক শব্দের সংখ্যা হচ্ছে ৪,০০,০০০। প্রসিদ্ধ আরবি অভিধান লিসানুল আরব গ্রন্থে প্রায় ৮০,০০০ মাদ্দা ভিত্তিক শব্দ উল্লেখ করা হয়েছে, যেটা আরবি ভাষার বৈশিষ্ট্যকে প্রস্ফুটিত করে, স্পষ্ট করে তোলে। আরবি হচ্ছে সমর্থবোধক শব্দের ভাষা, সমর্থবোধক শব্দে সমৃদ্ধ, অর্থাৎ একই শব্দ একই অর্থে কত বেশি শব্দ হতে পারে সেটা আরবি ভাষা এটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা পৃথিবীর অন্যান্য ভাষায় খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর অপর ভাষার তুলনায় ব্যাপক সমর্থবোধক শব্দের প্রাচুর্য আরবি ভাষায় লক্ষ্য করা যায়। যেমন আপনি সাইফুন শব্দের অর্থ শুনেন না এখানে কেউ নেই, সকলেই জানি সাইফুন অর্থ তরবারি। এই সাইফুন শব্দের সমর্থবোধক স্যানোনিম বা মুরাদেফ এটা ১,০০০-এরও বেশি। আল আসাদ বা সিংহ, এই শব্দের সংখ্যা আরবিতে, এর সমর্থবোধক শব্দের সংখ্যা প্রায় ৫০০ কিংবা তার চেয়েও বেশি। সোবান বা অজগর, এই শব্দের সংখ্যা, এই শব্দের সমর্থবোধক সংখ্যা প্রায় ২০০। এবং আল আসাল, আসাল অর্থ মধু, এই আসাল শব্দের ৮০টি সমর্থবোধক শব্দ আছে, যেটা বিস্ময়কর এবং আরবি ভাষাকে শ্রেষ্ঠত্ব দান করে। আরবি ভাষা এটা নিজস্ব এবং স্বতন্ত্র ভাষা, এই ভাষা কারো ধার ধারে না, এই ভাষা তৈরি করার ক্ষেত্রে কারো হেল্পের প্রয়োজন হয় না। যেমন আমরা জানি আপনার ইংরেজিতে ১,০০০-এরও বেশি আরবি শব্দ আছে, যার মূল উৎপত্তি হচ্ছে, দুঃখিত, ইংরেজিতে ১,০০০-এরও বেশি শব্দ আছে যার মূল উৎপত্তি হয়েছে আরবি ভাষা থেকে। যেমন আমি একটু উদাহরণ আপনাদেরকে দিই খুব দ্রুত। আল আরদু, আরদু অর্থ জমিন, আরদু মানে পৃথিবী, তার ইংলিশ কি? আল আর্থ। আল আর্থ, তারা আর্থ শব্দটাকে আল আরদু থেকে স্থানান্তরিত করে আর্থ তৈরি করেছে। সেকেন্ডলি সুক্কার, সুক্কার মানে সুগার, এই সুক্কার শব্দটার মূল শব্দ আরবি, দুঃখিত, সুগার শব্দের মূল শব্দ হচ্ছে সুক্কার, যেটা আরবি, যেটা তারা ভাষা, আরবি ভাষা থেকে তারা চুরি করে এখানে স্থানান্তরিত করেছে। কাহওয়া, কাহওয়া মানে কফি, কফির আরবি, কফির মূল শব্দ হচ্ছে কাহওয়া, যেটা আরবি শব্দ। কাতন, কাতন শব্দ অর্থ সিইউটি, কাট, কাট, সিইউটি কাট, এটা কাটের মূল শব্দ হচ্ছে কাতন, যেটা আরবিক, এবং ইংরেজরা এটা আরবি থেকে ধার নিয়ে তারা ইংলিশ শব্দ তৈরি করেছে। এরপর এখন দুনুন, ডাউন, এটা ডাউন ইংলিশ শব্দ কিন্তু এর মূল শব্দ হচ্ছে আরবিক, দুনুন। এবার কতুনুন, কোতন, কটন, আমরা সবাই জানি কটন মানে হচ্ছে তুলা। এই শব্দগুলো মূল ইংরেজি যে শব্দগুলো আমরা দেখছি, আর্থ, কফি, ডাউন, সুগার, কাট কিংবা কটন, প্রত্যেকটা শব্দটা, প্রত্যেক ইংরেজি শব্দের মূল হচ্ছে আরবিক। এভাবে ১,০০০-এর মতো ইংলিশ শব্দ আছে যার মূল উৎপত্তি হচ্ছে আরবি এবং তার আরবি থেকে ধার নিয়েছে। সুতরাং যে ভাষা অন্য ভাষা থেকে ধার নেয় এটা হচ্ছে গরিব ভাষা, আর যারা ধার দেয় তারা হচ্ছে ধনী। এজন্য ঐতিহাসিকরা বলেছেন ইন্নাল লুগাতাল আরাবিয়্যা হিয়া আগনাল লুগাত ফিল আলাম, আরবি ভাষাটা হচ্ছে সবচেয়ে ধনী ভাষা। সুতরাং আমরা যে ভাষা শিখতে যাচ্ছি সেটা সবচেয়ে ধনী ভাষা।
আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের মূল যে ক্লাসগুলো সেখানে আমরা কথা বলবো, বেশি কথা বলবো। মুসলিম জীবনে আরবি ভাষার গুরুত্ব, আহমিয়াতুল লুগাল আরাবিয়্যা ফি হায়াতিল মুসলিমিন। মুসলিম জীবনে আরবি ভাষার গুরুত্ব এটা আমরা সবাই জানি। মুসলিম জীবনের প্রতিটি ইবাদত এবং পদক্ষেপের সাথে আরবি ভাষা জড়িয়ে আছে। কিভাবে জড়িয়ে আছে আমরা পরবর্তী স্লাইডগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আল কুরআনুল কারীম আমরা জানি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআনকে আপনার উপর আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। অর্থাৎ আরবের ভাষা ছিল আরবি, এবং ওই আরবেই বিশ্বনবীর আবির্ভূত হয়েছে, বিশ্বনবী আবির্ভূত হয়েছেন। এবং সে আরবরা যেহেতু আরবি ভাষায় কথা বলে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্য ভাষায় কোরআন অবতীর্ণ করা হতো তারা বুঝতো না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাকিলুন, যাতে করে আপনারা বুঝতে পারেন। এবং নিঃসন্দেহে আরবি ভাষা একটি রহমতের ভাষা, মানুষ এটা বুঝতে পারে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ ওই ধর্মের অনুসারীরা মুখস্থ করতে পারে না যেটা কোরআনের ধর্মের অনুসারীরা মুখস্থ করতে পারে। যেমন আমরা জানি যে পৃথিবী জুড়ে হাজারো হাফেজ আছে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ হাফিজ আছে যারা পুরো কোরআনকে তারা মুখস্থ করেছেন। এবং আরবি ভাষাটা নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে আপনার কাছে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণকারী আমি নিজেই। যেহেতু আল্লাহ তাআলা নিজেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং নিঃসন্দেহে এটা কোনো ধরনের ডাউট ছাড়া বলা যায়, বিলা শাক্কিন ওয়ালা রাইবিন, কোরআন কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেই সঙ্গে আরবি ভাষাও জারি থাকছে। সুতরাং যেই ভাষা আরবি কিয়ামত পর্যন্ত জারি থাকার নিশ্চয়তা, সেই ভাষা কেন আমরা এখনো শিখছি না বা শেখার জন্য পদক্ষেপ গ্রহণ করছি না? এরপর দ্বিতীয়ত আমরা দেখি, আমরা যে হাদিসের ভাষা আরবি, আল্লাহ নবী বলছেন যে তিনটি কারণে, সহিহ মুসলিমে এসেছে যে তিনটি কারণে তোমরা আরবিকে ভালোবাসো। লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাহ আরাবিয়্যুন। সালাতুস সালাম, as-সালাত as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আমরা আদায় করি, দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজ আমরা আরবিকে পড়তে হয়, বাংলায় নামাজ হয় না। সুতরাং আরবি ভাষাটা নামাজ পড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ আদায় করার ক্ষেত্রে আরবি ভাষা গুরুত্বপূর্ণ, তালবিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ। এবং এই যে কাবা শরীফ যেখানে অবস্থিত, আল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, যারা ইয়াতাকাল্লামুনা বিল লুগাতিল আরাবিয়া বিহাদিহিল লুগা আল আবকারিয়া, তারা এই ভাষায় কথা বলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই শব্দগুলো আরবিক। সুতরাং বোঝাই যায় যে আরবি ভাষায় আমাদের হজ আদায় করতে হয়। সুতরাং অন্তত হজের জন্য হলো তো আমাদের আরবিটা শেখা দরকার, জরুরি, যেটা আমরা জরুরি নিয়ে আলোচনা করছি, কিংবা গুরুত্ব। আদাইয়া ওয়াল আজকার, দোয়া দুরুদ সবকিছু আমাদের আরবিক। আপনি ঘুম থেকে উঠবেন, এরা দোয়াটা সেটা আরবিতে, ঘুমাতে যাবেন যে দোয়াটা সেটা আরবিতে। আল্লাহ উলুম আল ইসলামিয়া, ইসলামিক জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা মূল উৎস, বড় বড় গ্রন্থগুলো, হায়ার বুকগুলো, এটা আরবিকে লেখা। সুতরাং আপনি যদি আরবি ভাষা না শিখেন তাহলে ওই বইগুলো বুঝতে পারবেন, এবং ইসলামী যে জ্ঞান বিজ্ঞানের যে মূল বিষয়গুলো সেগুলো আপনারা বুঝতে পারবেন না, পড়তে পারবেন না, যদি আরবি ভাষা আপনার জানা না থাকে। সুতরাং নিঃসন্দেহে ইসলামিক জ্ঞানের বিজ্ঞানের ক্ষেত্রে আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বহন করে থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব বললাম। এবার আসি, আরবি ভাষা পড়লে আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে, এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আরবি ভাষাটা কত গুরুত্বপূর্ণ। আমরা তো অনেকে এমনও আছি যারা ধর্মের কথা বললে আমাদের একটু মন খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু আরবি ভাষা কি শুধু ধর্মের ক্ষেত্রে কাজে লাগে, নাকি বর্তমান বিশ্বের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা প্রেক্ষাপটে আরবি ভাষাটা কাজে লাগে? দেখুন, এখানে একটি বিষয়ে উল্লেখ করা আছে, পৃথিবীর প্রায় 28 কোটি জনগোষ্ঠীর মাতৃভাষা হচ্ছে আরবি, আর 25 কোটি মানুষ আরবিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে, লোগা সানিয়া হিসেবে। 25টি স্বাধীন সার্বভৌমত্ব দেশের দাপ্তরিক ভাষা হচ্ছে আরবি। জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষার একটি হচ্ছে আরবি। তাই যুগ এবং বাস্তবতা নিরিখে আরবি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ এবং শক্তিশালী ভাষা, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। দেখুন, এখানে একটি বিষয়, আরবি ভাষার একটা দিবস আছে, আমরা জানি কিনা, 18 ডিসেম্বর, প্রত্যেক বছর 8 ডিসেম্বর এটা আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালন করা হয়। 8 ডিসেম্বর আরবি মাতৃভাষা দিবস, দুঃখিত, আরবি ভাষা দিবস। 1973 সালের এই দিনে আনুষ্ঠানিক
1973 সালে এই দিনে অনুষ্ঠিত জাতিসংঘের 28তম অধিবেশনে 3190 নং সিদ্ধান্ত মোতাবেক আরবিকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করা হয়। পরবর্তীতে 2012 সালে অনুষ্ঠিত ইউনেস্কোর 190তম অধিবেশনে 18 ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়ে থাকে। এবং আমরা বাংলাদেশ সহ পৃথিবীর আরব দেশগুলো তো আছি, এবং বাংলাদেশ সহ পৃথিবীর যেই সমস্ত দেশগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আরবি ভাষাকে তারা ব্যবহার করেন, তারা এই দিবসটাকে পালন করে থাকেন। এবং গত বছর আমরা আরবি ভাষা দিবস পালন করেছি। এবং আমার ব্যক্তিগত একটা পেজ আছে 7 মিনিট মাদ্রাসা, এবং এই 7 মিনিট মাদ্রাসা থেকে আমরা ব্যাপক আকারে আন্তর্জাতিক একটি সেমিনার করেছিলাম আল লুগাতুল আরাবিয়ার উপরে। আল লুগাতুল রাসমিয়া লিল উমামিল মুত্তাহিদা, আরবি ভাষাটা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি গৌরবের। পার্থিব জগতের বিবেচনায় আরবি কোরআনের ভাষা, ধার্মিক বা ধর্মের দৃষ্টিকোণ থেকে এটাই আমাদের জন্য যথেষ্ট, আর আমাদের অন্য কোনো কিছু জানার কথা নয়। আমরা আরবি ভাষাটা কোরআনের ভাষা, জাস্ট আমাদের আরবি ভাষা শিখতে হবে, জানতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে, মুসলিমিন, একজন মুসলিম হিসেবে আমাদের তো আরবি ভাষাটা শিখতে হবে, জানতে হবে। আরবি ভাষার গুরুত্বের জন্য আমার এই সংক্ষিপ্ত কথাই যথেষ্ট। কিন্তু যে বিষয়টি এখানে উঠে এসছে যে আরবি ভাষাটা হচ্ছে জাতিসংঘের ভাষা, এবং আমি এই যে দেখুন ডান পাশে অথবা বাম পাশে, আপনাদের কোন পাশ থেকে দেখায়, এই ডান অথবা বাম পাশে একটা স্ক্রিনশট দেওয়া আছে, যেটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি। দেখুন সদর দপ্তর এখানে দেওয়া আছে, আন্তর্জাতিক অনুষ্ঠান ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, এবং নিচে দেওয়া আছে দাপ্তরিক ভাষা। জাতিসংঘের 6টা দাপ্তরিক ভাষা আছে, তার ভিতরে প্রথমে দেওয়া আছে এখানে আরবি। আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ কিংবা স্পেনীয়। এবং আরবি ভাষাটাকে জাতিসংঘের বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন পরিষদে, বিভিন্ন মাজালেসে, বিভিন্ন লাজনায়, বিভিন্ন নাদওয়ায় তারা এটাকে ব্যবহার করে থাকে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য গৌরব। সুতরাং আমরা কেন আরবি ভাষা শিখছি না? বৈশ্বিক রাজনীতি, আমরা জানি বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মেরুকরণ চলে। রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে আরব বিশ্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা আরব বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা কজ হয়ে দাঁড়ায়, একটা কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এই যেহেতু আরব বিশ্ব একটা কজ হয়ে দাঁড়াচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা যদি আরবি ভাষাটা না জানি, আন্তর্জাতিক যে রাজনীতি, সিয়াসা আল আলামিয়া, এই রাজনীতি সম্পর্কে আমরা কিভাবে জানবো? আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে একটা সময় আমরা শিখাবো যে আরব পত্রিকাগুলো কিভাবে বের করতে হয় এবং কিভাবে অনুবাদ করে সেটা বুঝতে হয়। বৈশ্বিক রাজনীতি মেরুকরণের ক্ষেত্রে আরব বিশ্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আরবি ভাষা শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং বিশ্ব অর্থনীতির কথাই যদি আমি বলি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, বৈশ্বিক অর্থনীতি, যেটাকে আরবিতে বলা ইকতিসাদুল আলামী, সরকারি হিসাব মতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 63% আসছে আরবি দেশগুলো থেকে। সুতরাং আমাদের আক্ষেপ লাগে, আমাদের বাংলাদেশে কিন্তু জাতীয়ভাবে ওই রকম কোনো ইনস্টিটিউট কেন হচ্ছে না, যে ইনস্টিটিউটের মাধ্যমে আরবি ভাষাকে ব্যাপক আকারে প্রচার করা হবে এবং প্রসার করা হবে, এবং শ্রমিকদেরকে আরবি ভাষা শিখিয়ে ওই সমস্ত দেশে পাঠাতে হবে। দেখুন আমরা জানি যে সৌদি আরবে আমাদের দেশে 90 লক্ষ শ্রমিক কাজ করে, বেসরকারি হিসাবে এর সংখ্যা আরো বেশি। আমাদের দেশের শ্রমিকরা যদি আরবি ভাষা শিখে সৌদি আরবের মতো দেশ, কাতারের মতো দেশ, কুয়েতের মতো দেশ, আরব আমিরাতের মতো দেশ, এই সমস্ত দেশগুলোতে যদি যায় আরবি ভাষা শিখে, তখন তার মানটা থাকে বেশি, তার বেতন কাঠামো থাকে বেশি। একজন শ্রমিক সে নর্মাল কাজ করে, কোনো ভাষা বোঝে না, সে 20,000 টাকা বেতনে কাজ করে, কষ্ট করে সৌদি আরবে চলে। কিন্তু ওই শ্রমিককেই যদি আমরা ভাষা শিখিয়ে যদি ওই দেশে পাঠাই, তাহলে কিন্তু আমার দেশের শ্রমিকরা নিম্নমানের তাদের কাজ করার কথা নয়। কারণ বাঙালিরা মেধাবী, শুধুমাত্র ভাষা না জানার কারণে তারা নিম্নমানের যারা তারা কাজ করে, বেতন পায় কম। বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য শ্রমিকদের আরবি ভাষা শেখানোর পরিকল্পনা করা, এই পরিকল্পনা কি আমাদের আছে? এটা একটি বিষয়। বাংলাদেশে অনেক ক্ষেত্রে আরবি ভাষাগত দক্ষতা না থাকার কারণে আরব সরকারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমাদের ভারত, যেখানে আপনি দেখুন যে ভারত কিন্তু দক্ষ কূটনৈতিক নিয়োগ করে, আর সৌদি আরব সব পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের লোকদেরকে তারা পাঠায় শ্রমিক হিসাবে, অর্থাৎ জনশক্তি হিসাবে, এবং তারা ভারতকে ব্যাপক আকারে বিলিয়ন বিলিয়ন ডলার তারা রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা দিচ্ছে। ভারত যেখানে করছে,
আপনার ভারত তো মুসলিম দেশ নয়, আমাদের বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, যেখানে সবাই মুসলিম, সেখানে কেন আরবি ভাষা শেখানোর এরকম পরিকল্পনা নেই, কিংবা দক্ষ কূটনীতিকের মাধ্যমে কেন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করা হচ্ছে না? এটি আমার প্রশ্ন। আরেকটি বিষয় যে আমি এটাকে এড়িয়ে যাচ্ছি মোটামুটি, ইন্তেশারুস সানাআ সাইয়াহা, পর্যটন শিল্পের ক্ষেত্রে, ঘোরাফেরার ক্ষেত্রে অনেকে আমাদের আরব দেশগুলোতে ঘুরতে যান, যে ঘুরতে যান এবং সেখানে গিয়ে আপনারা আরবি ভাষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আরবি ভাষা একটা ব্যাপক একটা প্রচার করা আমাদের দরকার। এবং সেখানে একজন গাইডকে যদি আমরা আরবি ভাষা শিখে পাঠাতে পারি, সেখানে অর্থ উপার্জন করা সম্ভব। এখন আপনারা যারা এই কোর্সে সম্পৃক্ত হয়েছেন, নুরাহিবুকুম ওয়া নুহান্নিউকুম জামিআন লিল মুশারাকাতি ফি হাদিহি দাওরা, আপনাদের সবাইকে এই দাওরায় বা এই কোর্সে অংশগ্রহণ করার জন্য আমি অভিনন্দন জানাই। আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, 4টা প্রশ্ন আপনাদেরকে রাখবো। লিমা শারাকতা ফি হাদিহি দাওরা, আপনি কেন এই কোর্সে সম্পৃক্ত হতে চান, সেটা আপনারা আমাদেরকে বিভিন্ন ভাবে মাধ্যমে এই উত্তরগুলো পৌঁছাতে পারেন। আল্লাকা খত্তাতুন খাসা, আরবি ভাষা শেখার জন্য আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা, যে আমার 1 মাসের মধ্যে আরবি ভাষা শিখতে হবে, কিংবা আপনি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন, সে বিষয়টি আমাদের জানা দরকার। আর 3য় নাম্বার আছে মাযা তানসাউলিল আখালিল ইস্তিফাদা মিন হাযিহি দাওরা, একটা কোর্স আমরা শুরু করেছি, এই কোর্স থেকে উপকার পাওয়ার জন্য আপনি অন্যদের কোনো পরামর্শ দিবেন কিনা, যে আমরা অমুক শায়েখের কাছ থেকে কথাগুলো শুনলাম, আমাদের এই কারণে আরবি ভাষাগুলো শেখা দরকার, সুতরাং আপনিও আপনার এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনি আমাদের জন্য কোনো পরামর্শ দিবেন কিনা, আমাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে আমাদের অন্য কোনো বিষয়ে আপনার কোনো কথা আছে কিনা, সেটি আমাদেরকে জানাতে পারেন। আরেকটি বিষয়, আমার এই কোর্সের কি বৈশিষ্ট্য থাকবে, আমরা তালিম বিতারিকাতিন সাহলা, আমরা খুব সহজ পদ্ধতিতে আপনাদের শেখানোর চেষ্টা করব, খুব বেশি যাব না, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের সঙ্গে খুব বেশি কথাও বলবো না, কথা বলবেন আপনারা, এবং সেই মেন্টালিটি বা মন মানসিকতা আপনাদের তৈরি করতে হবে, যে আমরা টিচারের কাছ থেকে সাধারণ বিষয়গুলো পড়ে নিব, সাধারণ বিষয়গুলো বুঝে নিব, সেকেন্ডলি আমরা ওটাকে প্র্যাকটিস করব। এবং আমার এই কোর্সের আরেকটা বৈশিষ্ট্য আমি করার চেষ্টা করব, যে অনুশীলনমূলক পড়াশোনা করা, দুঃখিত, অংশগ্রহণমূলক পড়াশোনা করা। আমি আপনাদের সামনে অংশগ্রহণ করা, আপনারা প্রয়োজন আমাকে প্রশ্ন করবেন, আমরা আপনাকে প্রশ্ন করব, এভাবে সমাধান করতে হবে। কারণ আমরা তো অনেক জায়গায় কোর্স করি, কিন্তু আমাদের একটা সীমানায় পৌঁছা দরকার আরবি ভাষা শেখার ক্ষেত্রে। সারা জীবনকে শিখেই যাব বা কোর্স করে যাব, শিখা কি হবে না? সুতরাং এটা অংশগ্রহণমূলক পড়লে সেটা কিন্তু সম্ভব। আলা আসাসি তাদরিব, আমাদের পড়াশোনাটা হবে অনুশীলন ভিত্তিক। দেখবেন যে আমি নিয়ম কানুন থাকবে আমার 2টা স্লাইডে, বাকি 10টা স্লাইড, 12টা স্লাইড, কিংবা 5টা স্লাইড, 7টা স্লাইড, এগুলো থাকবে হচ্ছে আমার অনুশীলনী। আমি প্রয়োজনে আলাদা সময় নিব, সময় নিয়ে বাংলা থেকে আরবিক, আরবিক থেকে বাংলা, আমি আপনাদেরকে প্রথমে একটা নিয়ম শেখাবো, ওই নিয়মের আলোকে একটা বাক্য শেখাবো, ওই বাক্যটা আপনারা শিখবেন, এবং ওই আলোকে আমি কিছু অনুশীলনী করাবো, এবং কিছু অনুশীলনীর উত্তর আমি দিব না। প্রথম অনুশীলনীগুলোর উত্তরও থাকবে, প্রশ্নও থাকবে, পরবর্তী অনুশীলনীগুলোর উত্তর প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর থাকবে না, সেগুলো আপনারা সমাধান করবেন। যদি সমাধান করেন এবং নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আরবি শেখা সম্ভব হবে, অন্যথায় সম্ভব হবে না। এরপরে আরজু পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশন করব। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করলে কথাটা বাহিরে যায় না, এলোমেলো কথা হয় না, সাজানো গোছানো কথা থাকে। এরপরে বই এবং শীটের সহযোগী আপনাদেরকে, আমার নিজস্ব কিছু বইও আছে আরবির উপরে, আমি আপনাদেরকে সেই বই দিব, বই দেওয়ার চেষ্টা করবো। কিছু বই আপনাদেরকে আমি সাজেস্ট করবে, সেই বইগুলো আপনাদের নিতে হবে, এবং আপনারা তাড়াহুড়া করে সেই বইগুলো নিচ্ছেন কিনা, প্র্যাকটিস করছেন কিনা, আমার সাথে ক্লাসের বাইরে যোগাযোগ করছেন কিনা, ইত্যাদি বিষয়কে পর্যালোচনা করে আমরা বুঝতে পারবো যে না, আপনি আরবি ভাষা শিখতে পারবেন। যদি আমরা যে পদ্ধতিগুলো বলছি সেগুলো যদি আপনি শিখেন, নিঃসন্দেহে আপনারা ভালো কিছু করতে পারবেন বা শিখতে পারবেন। এবং 4টা দক্ষতা আমরা শেখানোর চেষ্টা করবো, ইস্তেমা, শোনার দক্ষতা, কেরাত পড়ার দক্ষতা, মুহাদাসা বলার দক্ষতা, এবং কিতাবা বা লেখার দক্ষতা। আপনি কখন আরবি ভাষা শিখতে পারবেন? আদৌ কি আপনি আরবি ভাষা শিখতে পারবেন? কি কি গুণ থাকা দরকার আপনি আরবি ভাষা শেখার জন্য? পরিশ্রম, ইস্তেহাদ। যেই শিক্ষার্থী পরিশ্রম করে না সে শিখতে পারে না। সেখানে ধৈর্য, আপনার কি ধৈর্য আছে? তাহলে আপনি এই কোর্সে শেষ পর্যন্ত থাকেন, নিঃসন্দেহে আপনার ফল আসবে ইনশাআল্লাহ। এরপর ধারাবাহিকতা, আল মুআজাবাত, আপনি কি ধারাবাহিক, নাকি একদিন কোর্স করছেন, ক্লাস করছেন, সেকেন্ডলি আপনার নাই?
আপনি ধারাবাহিকলি আমি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনি ধারাবাহিকলি 40টা ক্লাস করেন, আমার কাছে না, অন্য যে কোনো কাছে, ইফতা অনলাইন মাদ্রাসা না, আপনি যে কোনো মাদ্রাসায় করেন, নিঃসন্দেহে আপনার একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। এবং চর্চা, সেকেন্ডলি আপনি আদৌ পারবেন কিনা এটার ফাইনালি চর্চা এটা বুঝিয়ে দিবে, বা আপনার চর্চার মাধ্যমে কতটুকু চর্চা করছেন সেটা মাধ্যমে এটা বোঝা যাবে। আমি আপনাদেরকে একটু চর্চার একটি বিষয় দেখে, যেমন আমার একটি কলম আছে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে ক্লাসগুলোতে আমাদের কন্টেন্ট ওয়াইজ এটা আসবে, অনুশীলনী আমাদের আসবে এই বিষয়ে। লি কলামুন মানে আমার একটা কলম আছে, যেমন কলামুন অর্থ কলম, যেমন জাওয়ালুন, দুঃখিত একটু সময় নিচ্ছি, জাওয়ালুন অর্থ মোবাইল। তাহলে আমার একটি কলম আছে, আরবিটা হচ্ছে লি কলামুন। আমার একটি মোবাইল আছে, লি জাওয়ালুন, তাই না? আচ্ছা, আমার একটি ব্যাগ আছে, লি হাকিবাতুন। আচ্ছা, এখানে এই শব্দগুলো হাকিবাতুনটা চেঞ্জ করলাম, লিটা বারবার রেখে দিলাম, কিন্তু আমি যদি লিটাই বাদ দিয়ে দেই, অন্য কিছু দেই, লাহু কলামুন, তার একটা কলম আছে। আবার যদি লাহু জাওয়ালুন, তার একটা মোবাইল আছে। লাহু একটা শব্দ দিলাম, লাহু তাকিয়াতুন, তার একটা টুপি আছে। লাহু তাজুন, তার একটা মুকুট আছে। লাহুকে বাদ দিলাম, আবার লাকা কলামুন, তোমার একটা কলম আছে। লাকা তাওবিলাতুন, তোমার একটা টেবিল আছে। আবার যদি বলি লাকা কুররাসাতুন, তোমার একটা খাতা আছে। আবার লি জাইদিন কলামুন, জাইদের একটা কলম আছে। লি জাইদিন কুররাসাতুন, জাইদের একটা খাতা আছে। লি জাইদিন ইয়াদুন, জাইদের একটা হাত আছে। তাহলে দেখুন আমরা দুই পাশ চেঞ্জ করে বারবার প্র্যাকটিস করে কিন্তু শব্দ ভান্ডারকে বাড়াতে পারছি। এরপরে আমরা এটা মূল ক্লাসে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রেজেন্টেশনটা খুব সংক্ষিপ্ত করতে চাচ্ছি। এরপর আমি একটা বাক্য শেখাচ্ছি, যেমন আমরা একটা শব্দ থেকে ওই শব্দের সাথে জোড়া লাগিয়ে কিভাবে বড় বড় বাক্য তৈরি করবো সেটা নমুনা দেখেন। কিতাবন মানে একটি বই, কিতাবন মানে একটি বই, আল কিতাব মানে বইটি অথবা বই। আমরা যদি কিতাবের অর্থ করি তাহলে একটি কিতাবই অর্থ করতে হবে, এটা না কেরা, এবং এটার সঙ্গে যখন আমরা আলিফলাম যুক্ত করে আল কিতাবু করলাম, এটা হবে মারেফা, বইটি। এটার আরেকটা অর্থ আছে বই, যেমন আল কলামু, কলমটি, আল কলামু কলম, কলামুন একটি কলম, ঠিক আছে। কুররাসাতুন একটি খাতা, আল কুররাসাতু খাতাটি অথবা খাতা। যাই হোক, হাজা কিতাবুন এই একটা বই, কিতাবের সাথে একটু বাড়ে, হাজা কিতাবুল মুফিদুন এই একটা উপকারী বই। হাজাল কিতাবুল মুফিদু কদিমুন, এই তাহলে হাজা কিতাবুন মানে এই একটা বই, হাজাল কিতাব মানে এই বইটি, তাহলে এই বইটি মানে এই উপকারী বইটি, আল উফ আল মুফিদ উপকারী বইটি, কাদিমুন খুব পুরাতন, কাদিমুন পুরাতন, হাজাল কিতাবুল মুফিদ এই পুরাতন বইটি, কাদিমুন জিদ্দান খুব পুরাতন, হাজাল কিতাবুল মুফিদু এই উপকারী বইটি, দুঃখিত আমি এর আগে মনে আল কিতাবুল মুফিদ তো পুরাতন বই বলেছে, আল কিতাবুল মুফিদু মানে উপকারী বইটি, কাদিমুন জিদ্দান খুব পুরাতন, ঠিক আছে। হাজাল কিতাবুল মুফিদ এই উপকারী বইটি, কাদিমুন জিদ্দান খুব পুরাতন, আল্লাযী করাতু যে বইটা আমরা পড়েছি, এই হুটা গিয়েছে কিতাবের দিকে, ফিস সাবাহি সকালবেলা, এর সাথে আমরা আরো যুক্ত করতে পারি কিনা, হাজাল কিতাবুল মুফিদু, হাজাল কিতাবুল মুফিদু এই উপকারী বইটি, কাদিমুন পুরাতন, জেদ্দান খুবই পুরাতন, আল্লাযী যাহা করাতুহু আমি পড়েছি, ফিস সাবাহি সকালবেলা, জালেসান বসা অবস্থায়, তার মানে ফিস সাবাহের পর আমি আবার বসা অবস্থায় এটাকে আরো বৃদ্ধি করলাম। পরবর্তী লাইনে দেখেন, হাদাল কিতাবুল মুফিদু এই উপকারী বইটি, কাদিমুন পুরাতন, জেদ্দান খুব পুরাতন, আল্লাযী যাহা করাতু আমি পড়েছি, ফিস সাবাহি মানে সকালবেলায়, জালেসান বসা অবস্থায়, আমামা উম্মি আমার মায়ের সামনে, এর আগে ছিল জালেসান বসা অবস্থায় পড়েছি, সকালবেলা বসা অবস্থায় বইটা পড়েছি। আর পরবর্তী লাইনে যোগ করলাম, সকালবেলা বসা অবস্থায় উপকারী খুব পুরাতন উপকারী বইটা আমার মায়ের সামনে পড়েছি। শেষ লাইনটা কি,
হাদাল কিতাবুল মুফিদু, এই উপকারী বইটা কদিমুন জিদ্দান, যাহা খুবই পুরাতন, এই উপকারী বইটি খুব পুরাতন। আল্লাযী করাতু ফিস সাবাই, যা আমি সকালবেলা পড়েছি জালেসান, বসা অবস্থা, আমামা উম্মি আল মুহতারামা, আমার সম্মানিত মায়ের সামনে। তাহলে দেখুন যে আমরা একটা ছোট্ট শব্দকে যোগ করে 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 আমরা লম্বা শব্দে আমরা পরিণত করছি। কিতাবুন নানি আপনি কলামুন নেন, কলামুন নানি আপনি কুররাসাতুন নেন, কুররাসাতুন নানি আপনি অন্য কোন শব্দ নেন, সাহিফাতুন নেন, জাওয়ালুন নেন, তাওবিলাতুন নেন, মিসবাহুন নেন, মেজল্লাতুন নেন, এরপরে পাখা আরবি কি মেরাহাতুন নেন। তাহলে জারিদাতুন বা পত্রিকা এটা নেন, কোনো শব্দ নাই, কোনো সমস্যা নেই। এবং আপনারা এর সঙ্গে নতুন নতুন শব্দ যুক্ত করে নতুন নতুন প্র্যাকটিস করবেন, আরবি করবেন, তখন আপনার বলার যোগ্যতা বাড়বে, লেখার যোগ্যতা বাড়বে এবং কথা বলার যোগ্যতা বাড়বে। আরেকটি বিষয় যেটা আমি সংক্ষেপে বলে নিচ্ছি, সেটি হচ্ছে আমরা তো এখন শেষ সময় পৌঁছে যাচ্ছি। শুকরান আলা হুসনি ইস্তেমাইকুম, এতক্ষণ আমার এই কথাগুলো আপনাদের শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি শুরু থেকে যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি, আমি ভাষার সংজ্ঞা বলেছি, আরবি ভাষার পরিচয় নিয়ে কিছু কথা বলেছি, এরপরে আরবি ভাষা কেন শ্রেষ্ঠ এটা নিয়ে কথা বলেছি, অন্যান্য ভাষার তুলনায় আরবি ভাষা কতটা শ্রেষ্ঠ, কি কি কারণে আরবি ভাষাগুলো লাগবে, এবং এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি। এবং আমরা পরবর্তীতে অর্থনীতির বিবেচনায় আমরা বলেছি যে আরব দেশগুলোর ভাষা যেহেতু আরবি, সুতরাং এই ভাষাটা শেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো কোনো উপায় নাই। এবং আমরা আরবি ভাষা শিখে শুধু ধর্মজ্ঞান না, বরং আমরা আরবি ভাষা শেখার মাধ্যমে আমরা যেমন পরকালীন আমাদের সওয়াব হবে, এবং দুনিয়া আমরা অসংখ্য অগণিত অর্থ উপার্জন করতে পারবো, যদি আমি সুন্দর প্রপার ওয়েতে আলা সাবিলিন মুনাসিবিন, উপযুক্ত ওয়েতে যদি আমরা আলা বিতারিকাতিন মুনাসাবাতিন, স্পষ্ট সিস্টেম যদি আমরা আরবি ভাষাটা শিখি। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাস আপনারা মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে প্র্যাকটিস করে যাবেন। যদিও মনে হয় যে এই বাক্যটা আমি আগেই শিখেছি, সেটা রেখে দেন, আবারও প্র্যাকটিস করেন। শিখেছি মানে যে আপনি বলতে পারবেন এটা নয়। আমি প্রত্যেকটা নিয়ম থাকবে, সেই নিয়মকে বাক্য থাকবে, সেই ওই বাক্যের আলোকে আমি একটা ছোট্ট সংলাপ তৈরি করার চেষ্টা করবো, যে সংলাপটা আপনারা দুজনের মধ্যে করবেন। এবং থার্ডলি যেটা করব সেটি হচ্ছে একটা প্রেজেন্টেশন থাকবে, অর্থাৎ 5 লাইনের একটা আরবি আপনি বলবেন। তাহলে প্রথমত আপনি বাক্য গঠন শিখবেন, তারপরে আপনি দুইজনের মধ্যে কথা বলা শিখবেন, প্রশ্ন করা শিখবেন, উত্তর দেওয়া শিখবেন, এবং পরবর্তীতে আপনি নিজে আরবি বলার চেষ্টা করবেন। এবার বলতে বলতে 40টা ক্লাসের শেষে আমরা যে যোগ্যতা আপনাদেরকে যে বিষয়গুলোতে শেখানোর চেষ্টা করব, যে আপনি অন্যের সাথে আরবিতে কথা বলতে পারবেন, আরবিতে লিখতে পারবেন, এবং আরবিতে আপনি যে কোনো বিষয়ের উপরে আপনি ছোট্ট ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সুতরাং আজকে কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলি, আপনাদেরকে একটা বিষয় স্মরণ করে দিই, যে পিছনে আমি বললাম যে আপনি কখন আরবি ভাষা শিখতে পারবেন, এই যে 4টা গুণের কথা বলছি, পরিশ্রম, ধৈর্য এবং ধারাবাহিকতা, চর্চা। এই 4টি বৈশিষ্ট্য ছাড়া আপনার পক্ষে আরবি শেখা সম্ভব নয়। আপনি লিখে রাখতে পারেন, আপনার কাছে একদিন ক্লাস করবেন, 3 দিন নাই, আবার 4 দিন নাই, এরপরে আসলেন আবার ক্লাস, শেষ মুহূর্তে এসে আপনি বলবেন যে কিছুই তো শিখতে পারলাম না, কোর্স করি শিখি না। কিন্তু আপনি একটা কোর্স কি ধারাবাহিকভাবে করেছেন? আশা করি আমাদের অভিনব যে সিস্টেমগুলোর মাধ্যমে, বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এগুলো যদি আপনারা নিয়মিত চর্চা করেন, নিয়মিত পড়াশোনা করেন, আমরা বলতে পারি যে না, আপনারা আরবি ভাষা শিখতে পারবেন। সবশেষে সবাইকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এতক্ষণ ধৈর্য ধারণ করে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।